শুভ সকাল। আগামীকাল 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আহ, বাঙালি জাতির সবচাইতে গৌরব উজ্জ্বল দিন বলা হয় মহান বিজয় দিবসকে। 1971 সালের দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যেই মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের 9 মাসের যে লড়াই, সে লড়াই শেষ করে প্রায় 30 লক্ষ শহীদের আত্মত্যাগ এবং 2 লক্ষ মা বোনের যে সম্ভ্রম, সেই সম্ভ্রমের মূল্যে কিন্তু এই দিন অর্থাৎ যে 16ই ডিসেম্বর রয়েছে, 1971 সালের 16ই ডিসেম্বর কিন্তু বাঙালি জাতি তাদের যে স্বাধীনতা, বহুল কাঙ্ক্ষিত স্বাধীনতা, সেটি কিন্তু অর্জন করে এবং সেই বিজয়ের কিন্তু আগামীকাল প্রথম প্রহরেই কিন্তু বিজয়ের যে 54তম বিজয় বার্ষিকী, সেটি কিন্তু উদযাপিত হবে এবং সেই বিজয়ের 54তম বৎসর উদযাপন উপলক্ষে এবং জাতির যে বীর যে শহীদ যারা রয়েছেন তাদের প্রতি যে শ্রদ্ধাঞ্জলি, সেটি জ্ঞাপন করার জন্য কিন্তু পুরোপুরি প্রস্তুত সাভারের এই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এটি জাতীয় যে স্মৃতিসৌধ, সেই স্মৃতিসৌধের প্রধান ফটক। এই প্রধান ফটকের ভেতরে যে 107 একরের যে বিশাল যে স্মৃতিসৌধ প্রাঙ্গণ, সেটি কিন্তু গত 1 মাস যাবত এই যে পরিপাটি করা, ধোয়া মোছা এবং বিভিন্ন সৌন্দর্য যে বর্ধন, সেই সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করে গতকালই কিন্তু পুরোপুরি যে প্রস্তুতি, সেটি কিন্তু সম্পন্ন করেছে এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে। বিশেষ করে এই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণটি কিন্তু গণপূর্ত অধিদপ্তরের আন্ডারে তত্ত্বাবধান করে থাকেন এখানকার একজন উপপ্রকৌশলী রয়েছেন। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছে, গত 1 মাস যাবত এখানে 1.5 শতাধিক কর্মী এবং দুটো প্রেসার মেশিন দিয়ে কিন্তু এই যে পুরো সৌধ প্রাঙ্গণটি, সেটি কিন্তু ধুয়ে মুছে একেবারেই যে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম, সেটি তারা সম্পন্ন করেছে। এর পাশাপাশি এই যে বিভিন্ন জায়গায় রঙের যে প্রলেপ, সেটিও কিন্তু তারা দিয়েছে এবং পুরো সৌধ জুড়েই কিন্তু বিভিন্ন ফুল গাছ রোপণ করা হয়েছে এবং পুরনো গাছের যে ডালপালা যেগুলো ছিল, সেগুলো ছেটে এটির সৌন্দর্য আরো বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি প্রধান ফটকে কিন্তু বিভিন্ন ধরনের যে তোরণ, সেগুলো কিন্তু স্থাপিত করা হয়েছে মহান বিজয় দিবস যে সৌন্দর্য বর্ধন, সেটি করার জন্য। এর পাশাপাশি এই অঞ্চলটিতে সারা বছরই একটি হকারদের যে আধিপত্য থাকে, ফুটপাত দখল করে থাকে তারা। এই যে বিজয় দিবস উপলক্ষে এখানকার যে ফুটপাত, সেগুলো কিন্তু ইতিমধ্যেই দখল মুক্ত করেছে এবং দখল মুক্ত করে এটির যে এই রাস্তাটি, যে সেই রাস্তাটির যে চলাচল, সেটিও কিন্তু নির্বিঘ্ন করার যে কাজ, সেটিও কিন্তু সম্পন্ন করেছে এই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। এবং এই যে আগামীকাল যে সৌধ, যে যারা ভিআইপি যারা রয়েছে, রাষ্ট্রের রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলীর যারা সদস্য বৃন্দ রয়েছে, তারা কিন্তু আগামীকাল 16 ডিসেম্বর প্রথম প্রহরেই এখানে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানাবে এবং তাদের যে শ্রদ্ধা জ্ঞাপন পর্ব, সেটি শেষ হওয়ার পর সকাল 9টা থেকে কিন্তু সর্বস্তরের যে জনতা রয়েছে তাদের জন্য এই যে সৌধ প্রাঙ্গণ, সেটি কিন্তু উন্মুক্ত করে দেওয়া হবে এবং তারপরেই কিন্তু লাখো মানুষের যে ঢল, প্রতি বছরের যে লাখো মানুষের ঢল নামে এই স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ যে বীর শহীদ যারা রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সেই ঢল কিন্তু নামবে। সেই ঢলে কিন্তু বিভিন্ন রাজনৈতিক যে সংগঠন রয়েছে, সেই রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠন, শিক্ষার্থী, শ্রমিক সংগঠন এবং আপামর জনসাধারণের কিন্তু শ্রদ্ধার যে ফুল, সেই ফুলে ফুলে কিন্তু ভরে উঠে এই জাতীয় স্মৃতিসৌধের যে শহীদ বেদিটি রয়েছে সেটি। তো এই যে জাতীয় স্মৃতিসৌধের যে নিরাপত্তা ব্যবস্থা, এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ঢাকা রেঞ্জের যিনি ডিআইজি রয়েছেন রেজাউল করিম মল্লিক, তিনি কিন্তু সাংবাদিকদের যেমনটি জানিয়েছে, এবারের যে নিরাপত্তা যে ব্যবস্থা, সেটি জোরদারের জন্য 4000-এর বেশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই যে সৌধ প্রাঙ্গণ এবং এর আশপাশের এলাকায় কিন্তু মোতায়েন রবে। এর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও কিন্তু ইতিমধ্যেই বাড়ানো হয়েছে এবং
এই পুরো এলাকায় নিরাপত্তা নিশ্চিতের জন্য বিভিন্ন ওয়াচ টাওয়ার এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন যে সিসিটিভি ক্যামেরা সেটিও কিন্তু স্থাপিত করা হয়েছে ইতিমধ্যে, এবং এই সৌধের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি রক্ষার্থে জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ, সাদা পোশাকের গোয়েন্দা নজরদারির পাশাপাশি আমরা কিন্তু সেনাবাহিনীর সদস্যদেরকেও এখানে দেখতে পাচ্ছি। এবং পুরো যে নিরাপত্তা নিশ্চিতে যা যা করণীয় সেটি কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করেছে বলে আমাদেরকে জানিয়েছে ঢাকা রেঞ্জের যিনি ডিআইজি রয়েছেন তিনি। এর পাশাপাশি এই যে সৌধ প্রাঙ্গণে কিন্তু ডগ স্কোয়াড দিয়েও কিন্তু তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়েছে, আমরা যেমন শুনতে পেয়েছি তেমনটি। তো আগামীকাল 16ই ডিসেম্বর যে মহান বিজয় দিবসের যে 54তম বিজয় দিবসের যে বার্ষিকী সেটি উদযাপনের জন্য বলা যায় যে এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধের যে মূল ফটক রয়েছে সেই ফটক থেকে স্মৃতিসৌধের যে প্রস্তুতি সেই প্রস্তুতি নিয়ে সবশেষ তথ্য।